প্রথম 2 বলে 1 রান, গতানুগতিক শুরু যেটাকে বলে। এরপরে তাওহিদ হৃদয় গেছেন লাস্ট ওভারে ব্যাটিং করতে। আর এই লাস্ট ওভারটা যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান কিংবা তাওহিদ হৃদয়ের ফ্যান স্পেশালি তারা যারা মিস করেছেন তারা অনেক বড় কিছু মিস করেছেন। আজকে এলপিএলের লাস্ট ওভারটা, জাফনা কিংসের লাস্ট ওভারটা না দেখে তাওহিদ হৃদয় ওই যে প্রথম 2 বলে 1 রান 50 স্ট্রাইক রেট, আর ওভার শেষে মানে 20 ওভার শেষে তাওহিদ হৃদয় যখন ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন তার নামের পাশে অলমোস্ট 400 স্ট্রাইক রেট, তিনি 387-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে সাজঘরে ফিরেছেন। স্ট্রাইক রেট কথাটা কেন বারবার বলতে হচ্ছে বা বলতে আমি বাধ্য হচ্ছি, শেষ ওভারে হৃদয় যা করে দেখিয়েছেন অভাবনীয়। 6টা বল তিনি খেলেছেন, সেখানে 4টা ছক্কা, প্রথম 3 বলে 3টা ছক্কা, আর এই 3টা ছক্কায় তিনি সব ধরনের মানুষকে খুশি করেছেন। প্রথমটা তিনি নিজেকে খুশি করেছেন, নিজের যে জোনটা কোমর বরাবর লেগ স্টাম্পের বাইরের দিকে বা লেগ স্টাম্পের দিকে বল পেলে তিনি যেটা করেন একটু ফ্লিক করার চেষ্টা করে, এফোর্টলেস একটা ছক্কা আমরা হৃদয় স্পেশাল দেখেছি। এরপরে তিনি মেনেছেন ক্রিকেটের ব্যাকরণটা, একেবারেই স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং স্ট্রেট আউট অফ দ্য গ্রাউন্ড বল তিনি একদম স্ট্রেটে বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। 3 নম্বর বলটা সেটা ওয়াইড হতে পারতো, অফ স্টাম্পের অনেক বাইরে, তবে হৃদয় জানেন তিনি লাস্ট ওভারে খেলছেন লাস্ট ওভারে তিনি বাউন্ডারি বের করতে হবে, তিনি জায়গা ছেড়ে অফে গিয়ে তারপর তিনি বলটা মেরেছেন এবং সেটাও ছক্কা হয়েছে। তারপর একটা ওয়াইড হয়েছে এবং বাকি 3 বলের মধ্যে হৃদয় আরও একটা ছক্কা হাঁকিয়েছেন, একটা 4 হাঁকিয়েছেন এবং একটা 2 রান বের করেছেন। 4টা দিয়ে তিনি ইনিংসটা শেষ করেছেন। শেষ ওভারে হৃদয়ের ব্যাট থেকেই জাফনা পেয়েছে 30 রান এবং একটা ওয়াইড সহ 31 রান। হৃদয়ের ইনিংসটাও ওই যে 2 বলে 1 রান থেকে 8 বলে শেষ হয়েছে 31 রানে, 387-এর বেশি স্ট্রাইক রেট। এমন টি20 ইনিংসই তো দেখতে চায় মানুষ। একটু দুপুরের দিকে যেতে চাই। আমি যখন সাকিব আল হাসানের ইন্টারভিউ নিচ্ছিলাম তার সঙ্গে বলছিলাম যে সাকিব জানেন কি না বা সাকিব দেখেন কি না যে বাংলাদেশের ক্রিকেটারদের আগে যেই ব্যাপারটা বলে একটু নিচু দেখানো হতো যে বাংলাদেশের ক্রিকেটারদের ছক্কা মারার সক্ষমতা নাই, এখন একদম দাঁত ভাঙা জবাব আরও কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। এখন বিশ্বমঞ্চেও দেখা যাচ্ছে, বিদেশি লিগও দেখা যাচ্ছে। আজকে হৃদয় এর চেয়ে বেশি কয়েক বল বেশি পেলে কি করতেন সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, উঠাটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যা খেলেছেন এর চাইতে ভালো আর কি খেলা ছিল, এর চাইতে বেশি হার্ড হিটিং আর একজন ব্যাটার কি ব্যাটিং করতে পারতো। পয়সা উসুল আমি গত ম্যাচে হৃদয়ের পারফরমেন্স নিয়ে বলেছিলাম। গত ম্যাচে তিনি যেখানে শেষ করেছেন ডাম্বুলায়, ক্যান্ডিতে আজকে ঠিক সেখান থেকে শুরু করলেন এবং আজকেও শেষটা করলেন না আমি বিশ্বাস করি, কারণ তিনি আউট হন নাই। হৃদয় অপরাজিত থেকে শেষ করেছেন আজকের ইনিংসটা দুর্দান্ত, মানে পয়সা উসুল, ফাটাফাটি, ব্লকবাস্টার।